আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে জীবের শ্রেণীবিন্যাস পড়াবো। এখান থেকে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির শনাক্তকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তুমি এই 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণী, এই দুইটা জিনিস মনে রাখো। তবে প্রাণীটা এখান থেকে বেশি আসে। তারপরে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে কেরোলাস লিনিয়াস কেরোলাস লিনিয়াস জীবজগৎকে দুটি ভাগে ভাগ করছেন। কয়টি ভাগে? দুইটি ভাগে। বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস কত সালে জন্মগ্রহণ করছেন এটা দরকার নেই শেখার। 1735 সালে আফসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি এগুলো শেখার দরকার নেই, ঠিক আছে? আমি যেগুলো আঁকাই দিছি সেগুলো শেখবা ভালো করে। এক হচ্ছে উদ্ভিদ জগৎ আর দুই হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ কারা? গাছপালা। আর প্রাণী হচ্ছে যারা মানুষ চলাফেরা করতে পারে, তাই তো? তারপরে দেখো, এখান থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে আর এস হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করেন। আর এস হুইটেকার কয়টি ভাগে ভাগ করেন? 5টি রাজ্যে, ঠিক আছে? আর এস হুইটেকার কত সালে 5টি রাজ্যে ভাগ করেন সেটা আসবে 1969 সালে। কত সালে? 1969 সালে। এটা অনেক আসে, ঠিক আছে? আর এস হুইটেকার যে রাজ্যগুলো ভাগ করেন সেগুলো এখানে দেখো। রাজ্য 1 মনেরা, ঠিক আছে? তারপরে দেখো মার্গোলিস। দেখো এখানে মার্গোলিস মার্গোলিস 1974 সালে, এটা আমার সালটা মনে রাখবা। মার্গোলিস 1974 সালে ওই যে আর এস হুইটেকার যে 5টি রাজ্যে বিভক্ত করছিল, ওই 5টা রাজ্যকে দুটি সুপার কিংডমে ভাগ করেন। দুটি সুপার কিংডমে ভাগ করেন। কিংডমগুলো কি কি? সুপার কিংডম এক। সুপার কিংডম একে এক হচ্ছে শুধুমাত্র রাজ্য 1 মনেরা, ঠিক আছে? তারপরে সুপার কিংডম 2। সুপার কিংডম 2 হচ্ছে ইউক্যারিওটা। তুমি একটা জিনিস মনে রাখবা, প্রো মানে আদি। প্রো মানে আদি, ঠিক আছে? দেখো আজকে আমরা রাজ্য 1 মনেরা পড়ব, ঠিক আছে? তারপরে বাকি ক্লাসে রাজ্য 2, রাজ্য 3 এবং রাজ্য 4 আর রাজ্য 5 হচ্ছে নেক্সট ক্লাসে পড়ব। এই তিনটা রাজ্য আমরা নেক্সট ক্লাসে পড়ব এবং রাজ্য 5 একবারে তৃতীয় ক্লাসে পড়ব, ঠিক আছে? না, চতুর্থ ক্লাসে। ইতিমধ্যে একটা ক্লাস আপলোড হয়ে গেছে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, এখান থেকে আর কিছু আসবে না, ঠিক আছে? অন্য কিছু শেখার দরকার নেই। ডিএনএ আরএনএ এই সম্পর্কে তোমরা বিস্তারিত পরে অনেক জানতে পারবা, ঠিক আছে? তারপরে হচ্ছে সুপার কিংডম 1 প্রো ক্যারিওটা। সুপার কিংডম একে হচ্ছে প্রো ক্যারিওটা। এরা হচ্ছে আদিকোষী বিশিষ্ট। আদিকোষ মানে নিউক্লিয়াস সুগঠিত নয়। আদিকোষ কাকে বলে? যেসব জীবের কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে আদিকোষ বলে। এরা হচ্ছে এককোষী আণুবীক্ষণিক জীব। এককোষী আণুবীক্ষণিক জীব। আণুবীক্ষণিক জীব হচ্ছে যেসব জীব খালি চোখে দেখা যায় না তাদেরকে আণুবীক্ষণিক জীব বলে। তাহলে দেখো, সুপার কিংডম 1 হচ্ছে রাজ্য 1 মনেরা। তোমাদের এগুলো মনে রাখতে হবে না, জাস্ট তুমি মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। দুইটা বৈশিষ্ট্য মনে রাখবা, তিনটা বৈশিষ্ট্য মনে রাখবা। এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়ার। একে হচ্ছে এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়ার। ফিলামেন্টাস হচ্ছে একটির পর একটি কোষ লম্বভাবে যুক্ত হয়ে ফিলামেন্টাস গঠন করে। আর কলোনিয়ার মানে হচ্ছে দলগত। কলোনি মানে হচ্ছে কলোনি। কলোনিয়ার মানে দলবদ্ধ, ঠিক আছে? ওকে, কলোনি নাম শুনছো? কলোনি মানে একটা বস্তির মতো, সেখানে অনেক লোক একসাথে। এরকমভাবে এই মনেরা রাজ্যের জীবরাও কি করে? একসাথে বাস করে, মানে অনেকগুলো একসাথে, ঠিক আছে? তারপরে এখান থেকে যে বৈশিষ্ট্য শিখতে হবে সেটা হচ্ছে প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। দ্বিতীয়ত হচ্ছে প্রধানত শোষণ। 2 নম্বরে হচ্ছে প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ আবার সরি
ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তাহলে দেখো, ফটোসিনথেসিস, সিস মানে সালোক সংশ্লেষণ, মনে রাখবা, সিস মানে সালোক সংশ্লেষণ, ফটো সিনথেসিস, এটা আসবে তোমাদের পরীক্ষায়। দেখো, মনেরা রাজ্যের প্রাণী হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। তুমি এটাকে এভাবে মনে রাখবা, মনেরা রাজ্যের প্রাণী হচ্ছে নিবেক। মনেরা রাজ্যের প্রাণী হচ্ছে নিবেক। এখন নিতে কি? নিতে হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকতে ব্যাকটেরিয়া। তাহলে মনের রাজ্যের প্রাণী হচ্ছে নিবেক। আমরা এভাবে মজা করে পড়তাম যে মনেরা নিবেক, মনেরা নিবেক, মনেরা রাজ্যের প্রাণী হচ্ছে নিবেক, নিতে নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকতে ব্যাকটেরিয়া। তাহলে মনেরা রাজ্যের প্রাণী হচ্ছে নিবেক। ওকে, তোমাদের পরীক্ষায় লিখতে দিবে যে এই প্রাণী দুইটা দেওয়া থাকবে এবং একটা প্রাণী বলবে যে ক প্রাণীর বৈশিষ্ট্য বর্ণনা করো। প্রথমত থাকবে যে ক চিত্রের প্রাণীটি কোন রাজ্যের। তোমাকে বলতে হবে ক প্রাণীটি হচ্ছে ব্যাকটেরিয়া, ক হচ্ছে ব্যাকটেরিয়া, যা মনেরা রাজ্যের অন্তর্গত এককোষী ফিলামেন্টাস এবং কি কলোনিয়ার জীব। আচ্ছা, ঠিক আছে। ওকে, নীলাভ সবুজ শৈবালের আরেক নাম নস্টেক। ঠিক আছে, নস্টেক মানে নীলাভ সবুজ শৈবাল। ওকে, দ্বিতীয় ক্লাস, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সুপার কিংডম 2। আশা করি তুমি আমার চ্যানেল অথবা পেজটিকে ফলো দিয়ে রাখবা।